আমি বলছি হবে, করে দেখাবো। আমার প্রতিশ্রুতি আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। 31শে ডিসেম্বরের আগে ধূপগুড়ি মহকুমা হতে চলেছে। বাংলার সার্বিক উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী নির্মল দাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আগামী দিন বিপুল ব্যবধানে জেতাতে হবে। বিপুল ব্যবধানে, এত ব্যবধানে জেতাবেন যাতে এরা বাড়ি থেকে বেরোতে না পারে, যাতে এরা বাড়ি থেকে বেরোতে না পারে, যাতে এরা বাড়ি থেকে বেরোতে না পারে। গত 2/9/2023 ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে গিয়ে এই কথা বলে এসেছিলেন অভিষেক ব্যানার্জি। আজকে হচ্ছে 2 তারিখ, 2রা জানুয়ারি। উনি বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হয়ে যাবে, যা বলি তাই করি, দায়িত্ব একেবারে কাঁধে নিয়ে নাকি সে বলছিলেন। তো আপনারা আমাদের প্রার্থীকে ভোট দিন, বিরাট ব্যবধানে ভোট দিন, যাতে করে ওরা বেরোতে না পারে। বিরাট ব্যবধানে হয়নি জয়টা, ওই 4000 ভোটের ব্যবধানে জয়টা হয়েছিল, কিন্তু তবুও জয়টা হয়েছে আর কি তৃণমূল কংগ্রেসের। কিন্তু প্রশ্ন, এত নতুন বছর চলে এলো 2024, জানুয়ারির 2 তারিখ, মহকুমা হয়েছে ধূপগুড়ি? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শরীরটা ঠিক নেই দর্শক, আমি জাস্ট আপনাদেরকে এটা নক করলাম আর কি, যে হয়েছে। অভিষেক ব্যানার্জি খুব তো প্রতিশ্রুতি দিয়ে উদ্বুদ্ধ করে অনেক কথা বলে গেছিলেন যে জয়টা আমাদের চাই চাই, এবং ওখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন তাপসী রায়, শহীদ জওয়ানের ওয়াইফ, এই যে ছবি, তাকে হারানো হয়েছে। এটা একটা আলাদা সেন্টিমেন্ট বলতে পারেন দর্শক। আমরা ভেবেছিলাম যে এলাকার মানুষ হয়তো অন্তত পক্ষে শহীদকে সম্মান জানাতে তার ওয়াইফকে ভোটটা দিয়ে জেতাবেন। এখন জানি না ভোট ঠিকঠাক ভাবে হয়েছে কিনা, ঠিকঠাক ভাবে হলে তৃণমূল কংগ্রেস জিততো কিনা, কারণ মাত্র 4000 ব্যবধান। তো যাই হোক, তার ওয়াইফকে হারানো মানে শহীদ জওয়ানকে অসম্মানিত করা, এটা মানে না বলার কিছু নেই। বা একজন জওয়ান শহীদ হয়েছেন, তবু আমরা তার পরিবারকে সমর্থন করতে পারলাম না, ম্যাক্সিমাম। তার ওয়াইফ হেরে যাচ্ছেন। তো এখন হেরে যাওয়ার কারণ হিসেবে উনিও বলেছিলেন, তাপসী রায়, যে আসলে ওই শেষ যে ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি, ঘোষণা এই মহকুমা করে দেবো, ওটাতেই আমার মনে হচ্ছে যে হারটা আমার হয়ে গেছে। এটা কিন্তু উনিও বলেছিলেন, তাপসী রায়। ঠিক আছে, মানুষের অনেক বেশি প্রয়োজন মহকুমা ধূপগুড়ি, তো সেই হিসেবে সেই জন্য তাপসী রায়ের কোনো সেন্টিমেন্ট ওখানকার মানুষের বড় অংশের কাছে হয়তো পাত্তা পায়নি। তারা অভিষেকের কথাটা শুনেছিলেন, অভিষেকের কথা শুনে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের এমএলএ করেছেন ওখানে। কিন্তু প্রশ্ন, মানুষ তো কথা রেখেছেন, মানে বিরাট ব্যবধানে না হলেও তৃণমূল কংগ্রেস ওখানে জিতেছে, এবং সেটা নিয়ে ওনারা আবার খুব গর্ব করে বলেছিলেন যে মানুষ আস্থা রেখেছেন অমুক তমুক। যখন তারা বলছে যে মানুষ আস্থা রেখেছেন, তখন আপনারা কেন সেই আস্থাটা বজায় রাখতে পারলেন না? কেন এখনো ধূপগুড়ি মহকুমা হিসেবে কাজ করতে শুরু করলো না? আমি জাস্ট কদিন আগে একটা খবর দেখেছিলাম যে মন্ত্রিসভাতে নাকি এই সবটা উঠেছে, মহকুমা হবে, মুখ্যমন্ত্রী নাকি এসব মানে প্রস্তাব পাস টাস করেছেন, এরকম শুনছিলাম। প্রস্তাব পাস করা, অমক করা, তমক করা, এইসব ঢপবাজি, ওরকম বহু পাস আমাদের রাজ্যে অনেক কিছু দিয়ে পাস হয়ে বসে থাকেন ছেলেমেয়েরা, কোনো কাজ হয় না। পাস দিয়ে কিছু হয় না, অ্যাক্টিভলি কাজটা হচ্ছে কিনা সেটা আমাদের জানার প্রয়োজন। উনি বলেছিলেন, উনি তো বলেননি যে 31শে ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তাব পাস করে দেবো, উনি বলেছেন 31শে ডিসেম্বরের মধ্যে মহকুমা হয়ে যাবে, মহকুমা হয়ে যাবে। তো যখন এই কথা উনি বলে এসেছিলেন, যেটা ভেবে এলাকার মানুষজন ভোটটা দিলেন, এবং আবার বলছি বিজেপির যিনি প্রার্থী তাপসী রায়, তিনিও বলেছিলেন যে এই মহকুমা ঘোষণাটাই তার জয়ের পথে কাঁটা হয়ে গেল। যাই হোক, মানুষ ভেবেছিলেন যে মহকুমাটা হলে ভালো হবে, কিন্তু অভিষেক ব্যানার্জি সেই কথাটা রাখছেন কোথায়? এবার হয়তো বলবেন আইনি জটিলতা, অমক তমক, ওইসব আমরা বুঝতে যাব না।
আপনার তখন মাথায় ছিল না যে আইনি জটিলতা কি হতে পারে বা কি কতদিনের মধ্যে করা যেতে পারে, সেটা মাথায় ছিল না, আপনি তো ঘোষণা করে দিয়ে চলে এলেন। আমাদের কথা হচ্ছে যে কেন এখনো এই 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে ধূপগুড়ির মানুষজন কেন ধূপগুড়িকে মহকুমা হিসেবে পাবেন না? যেহেতু তিনি ঘোষণা করে এসেছেন, কেন পাবেন না পরিষেবা? দর্শক, আমি জানি না আবার এটা দিয়ে আরেকটা ভোট উতরানোর চেষ্টা হচ্ছে কিনা। বলবেন যে পাস তো করেছি প্রস্তাব, কিন্তু ওটা লোকসভা ভোটের মধ্যেই হয়ে যাবে, বা লোকসভা ভোট মিটলেই হয়ে যাবে, আপনারা আবার আমাদেরকে ভোট দিন। আমি জানি না আরেকটা ভোট বৈতরণী এই ধূপগুড়িকে মহকুমা করার বিষয়টা কাজে লাগাবেন কিনা। আরেকটা ভোট বৈতরণী, উপনির্বাচন হয়েছে, আরেকটা লোকসভা নির্বাচন ওই বুলেটে ঠিক আছে, হয়ে গেছে, এগিয়ে গেছে, এবার নিশ্চিত হবে, আবার ভোট দিন। আবার হয়তো গরম গরম কথা বলবেন। তার মানে ওই একই জিনিসে দুবার করে সেল করছেন, কি একই প্রোডাক্ট দুবার করে সেল করছেন। কিন্তু এটা কি এলাকার মানুষ বুঝছেন না যে কিরকম ঢপ মারেন, কিরকম ঢপবাজি করছেন? দর্শক, আমার এলাকার সঙ্গে খুব বেশি যোগ নেই ধূপগুড়ির, আমাকে সত্যি একটু কনফার্ম করবেন তো ওখানে কি হয়েছে, পরিষেবা চালু হয়েছে মহকুমা হিসেবে? একবার শুনেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে, উনি বলে দিয়েছিলেন, সেক্রেটারিটা কাকে কি বলেছিলেন, হবে, কিন্তু হয়েছে কি, পরিষেবা চালু হয়েছে? দর্শক, আমাকে একটু কনফার্ম করবেন তো কমেন্টে। আর যদি না হয় তাহলে আপনারা যা বলার বলবেন অভিষেকের ব্যাপারে। অবশ্যই দর্শক কমেন্টে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।